নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ১০ই ডিসেম্বর এবং তোমরা দেখতেই পাচ্ছ আজকে সাধারণত আমি ভ্লগস করি না, যেটা তথাকথিত ভ্লগস বলে। কিন্তু আজ হঠাৎই মনে হলো একটু তোমাদের সঙ্গে তুলে ধরি যে ১০ই ডিসেম্বর আমাদের প্রিয় শহর বহরমপুরের অবস্থাটা ঠিক কেমন? ঘটনাটা কিছুই নয়, চলো ছোট্ট করে একটু বলেই দিই। আজ যখন আমি ফিরছিলাম, আমি আমার কাজ সেরে ফিরে আসার পর বাড়িতে ফিরি এবং আমার এক বন্ধু আমাকে কল করে যে বলে যে এনার তো বিয়ে রয়েছে, চলো আজকে ঘুরে আসা যাক। তো আমি বন্ধুর সাথে যখন বিয়ে বাড়িতে যাই, সেটা অ্যাটেন্ড করি এবং সেখানে কিছুটা সময় কাটানোর পর যখন ফিরি, সময়টা ঠিক ওই মোটামুটি বলতে পারো যে 11:35 অথবা 40 মিনিট। ঠিক সেই সময় যখন ফিরছি তোমরা দেখতে পাচ্ছ যে ঠিক এটাকে আমাদের স্কোয়ার ফিল্ড বলে এবং স্কোয়ার ফিল্ডের মানে চারিদিক চত্বর এলাকাটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না বললেই চলে। এটা একটা মায়াবী পরিবেশের মতো সৃষ্টি করেছে, ভৌতিকও বলা যেতে পারে। এবং সেই ফেরার সময় অদ্ভুত এক দৃশ্য, মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় আমরা রয়েছি, পুরো কুয়াশায় কুয়াশাচ্ছন্ন। যতটাই এগিয়ে চলি ততটাই যেন মনে হয় যে সেই পাহাড়ের কোনো মানে আঁকাবাঁকা পথ পেয়ে আমরা এগিয়ে চলেছি, মেঘেদেরকে ঠেলে বেরিয়ে। এবং বেশ রোমাঞ্চকর বলা যেতেই পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দেখো, এতটাই ভয়ানক পরিস্থিতি, মানে কিছু তো দেখাই যাচ্ছে না। ক্রসিংগুলোতে মনে হচ্ছে এই বুঝি কেউ এসে হয়তো যদি মানে কারোর সাথে যদি ধাক্কা লেগে যায় তাহলে যে কোনো মুহূর্তে কিছু দুর্ঘটনা ঘটে যেতেই পারে, না যাওয়ার কিছু নেই। সেই স্কোয়ার পেরিয়ে আসা, তারপর তোমরা দেখতে পাচ্ছ গার্লস কলেজ, তারপর ডান দিকে আমাদের পড়বে ওয়াইএমএ ময়দান। এই সমস্তটাই পুরোটাই হচ্ছে প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন। এবং মোটামুটি বলতে গেলে আমরা যখন ফিরছিলাম এত কুয়াশা যে আমাদের পুরো যে